আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিতে। রেডিয়াম গার্লসদের ঐতিহাসিক ঘটনা। 19 শতকের শুরুর দিকে রেডিয়ামকে একটি আশ্চর্য উপাদান হিসেবে দেখা হতো। এটি অন্ধকারে চকচক করে এবং স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহার করা হতো। এটি বিভিন্ন ভোক্তা পণ্যে পানি টনিক থেকে শুরু করে প্রসাধনী পর্যন্ত ব্যবহার করা হতে থাকে। এরা এটিকে প্রধান প্রসাধনী সামগ্রী হিসেবে ব্যবহার করতে শুরু করে। ধীরে ধীরে রেডিয়াম প্রসাধনী সামগ্রী হিসেবে অনেক খ্যাতি অর্জন করে ফেলে। তবে এর মধ্যে একটি উল্লেখযোগ্য ব্যবহার ছিল আলোকিত পেইন্ট, যা ঘড়ির ডায়াল ক্লক এবং বিমানযানের যন্ত্রাংশকে আলোকিত করতে ব্যবহৃত হতো। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের শত শত কারখানায় তরুণীরা কাজ করতে আসেন, যাদের পরে রেডিয়াম গার্লস হিসেবে পরিচিতি লাভ হয়। প্রথম বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে নিউ জার্সি, ইলিনয় এবং কানেকটিকাটের কারখানাগুলিতে তরুণী মেয়েরা এবং যুবতীরা রেডিয়াম মিশ্রিত পেইন্ট দিয়ে আলোকিত ঘড়ির ডায়াল নিয়োগে কাজ পান। এই প্রসাধনী সামগ্রীগুলো ব্যবহার করাই তাদের জীবনের সবথেকে বড় কাল হয়ে দাঁড়ায়। তাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে শুরু করে, যেমন হাড়ে কোনো রকম ব্যথা ছাড়াই বিভিন্ন রকমের ফ্র্যাকচার তৈরি হওয়া, তাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়া, এমনকি এটি অনেক সময় ক্যান্সার পর্যন্ত করায়, যা অনেকের জীবনের ঝুঁকিতে সৃষ্টি করে, এমনকি অনেকে মারা পর্যন্ত যায়। এই ঘটনার পরে রেডিয়াম গার্লরা সিদ্ধান্ত নেন যে তারা রেডিয়াম ব্যবহার বন্ধ করবেন এবং এর জন্য লড়াই চালিয়ে যাবেন। এই মৃত্যু তারা বন্ধ করে ছাড়বেন। তারা এর জন্য কেস লড়তে শুরু করে এবং রেডিয়াম বন্ধের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করে। শুরুতে তাদের কেসে কোনো প্রকার উন্নতি না হলেও বেশ কিছু বছর এই কেস লড়ে যাওয়ার পরে একসময় যুক্তরাষ্ট্রের সরকার রেডিয়ামকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে এবং রেডিয়াম গার্লরা কেসে জিতে যান। তাদের এই কেস জিতার মধ্য দিয়েই রেডিয়াম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং বেঁচে যায় হাজার হাজার মানুষের জীবন। তার রেডিয়াম গার্লদেরকে সবাই সম্মান জানায়।